রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ, ওই ব্যক্তি যে ব্যক্তি আমি নবীর মিলাদে বসে, মজলিসে বসে, যেখানে আমি রাসূলুল্লাহর মিলাদ হচ্ছে, দরুদ শরীফ পাঠ করা হচ্ছে, ওই জায়গার মধ্যে যদি কোনো উম্মত, কোনো বান্দা যদি চুপ করে বসে থাকে, আমি নবীর উপর যেখানে দরুদ শরীফ পাঠ করা হচ্ছে, ওই জায়গার মধ্যে কোনো উম্মত যদি আস্তে আস্তে ছোট ছোট করে যদি কোনো ব্যক্তি দরুদ পাঠ করে, তাহলে মনে রাখবা ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ। নাউজুবিল্লাহ। এখন বলুন তো, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি ধনী যে ব্যক্তি মসজিদে বসে, মিলাদে বসে, যেখানে আমি রাসূলুল্লাহর শান মান গুণগান গাওয়া হচ্ছে, শোনা হচ্ছে, পড়া হচ্ছে, শ্রবণ করা হচ্ছে, যেখানে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করা হচ্ছে, ওই মজলিসে বসে কোনো উম্মত যদি আমি রাসূলুল্লাহর উপর যদি মন প্রাণ উজাড় করে এবং আমি রাসূলুল্লাহর প্রেম, ভক্তি, তাজিম, ইশক নিয়ে যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পাঠ করে, তখন কিয়ামত যখন কায়েম হবে, তখন ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ধনী হিসাবে ডাকা হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর দরুদ শরীফ পাঠ করে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের জন্য ধনী। আর ওই ব্যক্তি সবচেয়ে বেশি সিটিং, সবচেয়ে বেশি কৃপণ যে ব্যক্তি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আমরা কি ধনী হতে চাই নাকি গরিব হতে চাই? আমরা কি ধনী হতে চাই নাকি কৃপণ হতে চাই? যদি ধনী হতে চাই, তাহলে ওই নবীর উপর উচ্চ আওয়াজে দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু যদি বলুন, দরকার আছে না নাই? তাহলে আজকে এখান থেকে আপনাদের এলাকা মনে হয় দক্ষিণ পতেঙ্গা বলে না? আচ্ছা, এই দক্ষিণ পতেঙ্গা হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ থেকে প্রমাণ করেন, আমাদের বুকে ইশকে রাসূল আছে। উচ্চ আওয়াজে আমরা ওই নবীর উপর দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা وعلى آل سيدنا जिसने आमादे रसूल, जिसने आमादे रसूल बीबी आमिना की फूल, बोलो अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, जिसने आमादे रसूल बीबी आमिना की फूल। अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल। अल्लाह ही अल्लाह, अल्लाहुम्मा وعلى آل سيدنا। जबकि सरकार तशरीफ लाने लगी,
होरे गिल्मा पे खुशियाँ मनाने लगी। सुभान। जबकि सरकार तशरीफ लाने लगी, होरे गिल्मा भी खुशियाँ मनाने लगी। हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई। अहले वहाँ तेरे गुद में आ गए, दोनों आलम के दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह जिसने आमदे रसूल। बीबी आमिना की फूल, अल्लाहुम्मा दुनिया। अर्श हक है मसनदे रिफाअत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। सलात ला रब्बिल अर्श जिससे को जो मिला उनसे मिला। ला रब्बिल अर्श जिससे को जो मिला उनसे मिला। बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सलात উপস্থিত দক্ষিণ পতেঙ্গা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে আজকের এই পবিত্র নূরানি জলসা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন হচ্ছে। আপনারা যারা এসেছেন এবং আমার ডানে বামে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম এবং মেখের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, মুস্তরাত হাওয়াতিন ফর্দার নশীদ মা ও বোনরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম আরজ করছি। সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? এ মাসে তো মুমিনের ভালো থাকার কথা, ঠিক না? এ মাস হচ্ছে মুমিনের খুশির দিন, ঠিক কি না? কারণ এ মাসে শুধু একজন বেজার হয়েছেন, বলুন তো তিনি কে? আর একটু জোরে বলতে হবে, শয়তান। পৃথিবীর মধ্যে আল্লাহর যা কিছু সৃষ্টি আছে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু ওই জাতে পাককে পেয়ে
সবাই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে উল্লাস করেছেন যেদিন আমার নবী মুস্তাফা নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, এসেছেন। মানব মুক্তির দিশারি হয়ে যেদিন আমার রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, সেদিন একজন খুব বেশি বেজার হয়েছেন এবং কি মাথাটা দেওয়ালের মধ্যে এমন করে মেরেছেন যে তিনার নাম একমাত্র ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? তো খুশি হয়েছে কারা? মুমিনরা। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিনরা খুশি হবে, শয়তানরা বেজার হবে। কারণ রাসূল এসেছেন পথ দেখানোর জন্য। রাসূল এনেছেন 114টি সূরা, রাসূল এনেছেন 30 পারা কোরআন, রাসূল এনেছেন ইসলাম, রাসূল এনেছেন সুন্নাতে মুবারাকা, রাসূল এনেছেন 5 ওয়াক্ত নামাজ, রাসূল এনেছেন মায়ের মর্যাদা, রাসূল এনেছেন বাবার মর্যাদা, রাসূল এনেছেন সন্তানের মর্যাদা, রাসূল এনেছেন কন্যার মর্যাদা। কন্যার মর্যাদা ছিল না। যদি কোনো বাবা থেকে কোনো মায়ের থেকে যদি প্রথম সন্তান যদি কন্যা হতো, তাকে জীবিত কবর দেওয়া হতো। রাসূল এসে কন্যার মর্যাদা ফিরে পেয়েছে। রাসূল এসেছে মুমিন মুমিনের সাথে পরস্পরের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। বাবা বাবার মর্যাদা পেয়েছে, দাদা দাদার মর্যাদা পেয়েছে, চাচা চাচার মর্যাদা পেয়েছে, নানা নানার মর্যাদা পেয়েছে, ভাই বোনের মর্যাদা পেয়েছে, সব কিছুর মর্যাদা পেয়েছে। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামের কোনো অস্তিত্ব ছিল না, 5 ওয়াক্ত নামাজের অস্তিত্ব ছিল না, কোনো কিছুর অস্তিত্ব ছিল না। অপরিপূর্ণ কিছুকে, অপরিপূর্ণ ইসলামকে, অপরিপূর্ণ নিয়ামতকে আমি আমার বন্ধু হাবিবকে 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে পাঠিয়েছি। পাঠার পরে সমস্ত কিছুকে, অপরিপূর্ণ কিছুকে পরিপূর্ণ করে দিয়েছি। রাসূল এসেছেন তো সব কিছু পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এসেছেন এত কিছু এনেছেন। রাসূল এনেছেন মুমিনদের জন্য মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু মি'রাজুল মুমিনিন। কারণ মুমিনের নামাজ হচ্ছে মেরাজ। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল এত কিছু এনেছেন, কোরআন এনেছেন, ইসমা এনেছেন, কিয়াস এনেছেন, রোজা এনেছেন, সুন্নাত এনেছেন, বাবার মর্যাদা এনেছেন, মায়ের মর্যাদা এনেছেন, দাদার মর্যাদা এনেছেন। ও আল্লাহ এত কিছু এনেছেন, তো আমি এত কিছু পেয়েছি, শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি। তো আমি এত কিছু পাওয়ার পরেও যদি, তো সেজন্য তো আল্লাহ বলছেন ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাদেরকে বলে দেন, তারা যে নিয়ামতটা পেয়েছে ওই নিয়ামতটা পাওয়ার পর বেশি বেশি যেন খুশি উদযাপন করে। তো আল্লাহ নিজে বলেছেন খুশি উদযাপন করতে, নিয়ামতের শুকর আদায় করতে। সেই জায়গার মধ্যে যদি আমি মিলাদ করি, জশ্নে জুলুস করি, মুফতিদের ফতোয়া অ্যাভেলেবেল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমি এত কিছু পাওয়ার পর আমি একজন মুমিন হয়ে, একজন ইমানদার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করতেছি, ওখানের মধ্যে কত ফতোয়া। কারণ সেজন্য বলেছেন বিনা দলিলের নাম সিদ্দিকে আকবর। কথা বলেন ঠিক কিনা? বিনা দলিলের নাম সিদ্দিকে আকবর। কারণ শয়তানের যুক্তি হচ্ছে সবসময় একটু বেশি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ইলম কার ছিল জানেন? শয়তানের। কার? শয়তানের। তো এত আমল থাকার পরেও, এত ইলম থাকার পরেও পরে শেষে কি পেয়েছে? অভিশাপ পেয়েছে, লানত পেয়েছে।
তো যিনি বিনা দলিলে ভালোবেসেছেন তিনি সিদ্দিকে আকবর হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ। সেজন্য আজকে এত সুন্দর ইন্তজাম করেছেন রব্বুল আলামিন। প্রত্যেক মুমিনকে বলেছেন যদি তোমরা ভালো কাজ করো তাহলে তোমাদেরকে ভালো প্রতিদান দেওয়া হবে, ঠিক কি না? তো এত সুন্দর মিলাদ সাজিয়েছে, বলুন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? আর একটু যদি বলুন ভালো কাজ না খারাপ কাজ? তো এই ভালো কাজের প্রতিদান আল্লাহ দিবেন কি দিবেন না? দিবেন। কেমন করে দিবেন? দুনিয়ার জমিনও দিবেন, খবর দিয়েও দিবেন, আখিরাতেও। রব্বুল আলামিন কেমন করে ওয়াদা করেছেন? ও আমার মুসলিম ভাইয়ারা, ও আমার নবী আশিক প্রেমিক ভাইয়ারা, একটু ভালো করে খেয়াল করুন। বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি সফর করার জন্য বের হলেন। এবার যখন তিনজন সফর করার জন্য বের হলো, এরা তিনজন বন্ধু সফর করার জন্য যখন বের হলেন, সফর করতে 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 যখন রাত হয়ে গেল, এবার তাদের আশ্রয় নেওয়ার জন্য, রাতে বিশ্রাম করার জন্য একটা জায়গা খুঁজতে লাগলেন। খুঁজতে 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 তারা একটা জায়গায় পেয়ে গেলেন, সেই জায়গাটা হচ্ছে গুহা। এবার তারা তিনজন বন্ধু মিলে বলল, হ্যাঁ আমার বন্ধু চলো চলো, এ গুহার ভিতরে চলো, এ গুহার ভিতরে গিয়ে আমরা রাতটা কাটাবো। রাত যখন কেটে যাবে এরপরে আমরা এই গুহা থেকে বের হয়ে আবার সফর আরম্ভ করব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এরপর যখন তিনজন ব্যক্তি যখন ওই গুহার মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পরে রাত যখন হয়ে গেছে, এবার যখন সকাল হয়ে গেল, ও নবী প্রেমিক একটু ভালো করে খেয়াল করুন আল্লাহ কেমন করে ভালো কাজের প্রতিদান দিচ্ছেন। রাত যখন হয়ে গেল, রাত কেটে গেল, এবার যখন সকাল হলো, এরা তিনজন যখন গুহা থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, ওই গুহার মুখের মধ্যে বড়খানে একটা পাথর এসে ওই গুহার মুখখানে আটকে গিয়েছে। এবার তারা বলল, ও আমার বন্ধু, ঢুকার সময় তো কোনো পাথর দেখা যায় নাই, এখন আমরা গুহার মধ্যে যখন রাত কাটালাম, এবার যখন আমরা বের হতে লাগলাম, ওই গুহার মুখখানার মধ্যে বড় একটা পাথর এসে আটকে গিয়েছে, এখন আমরা কিভাবে বের হব? এবার একজনের দিকে কান্না করতেছেন, এমন ভাবে কান্না করতেছেন, ওই তিনজনের ভিতর থেকে একজন বলতেছেন, হ্যাঁ আমার ভাই, কান্নাকাটি করলে চলবে না, কান্নাকাটি করলে চলবে না, কান্নাকাটি করলে চলবে না। এ গুহা থেকে যদি বের হতে হয় তাহলে একটু উপায় বের করতে হবে। ও আমার বন্ধু, কি উপায় বের করতে হবে? বলে যে আমাদের জীবনে যদি একটা যদি ভালো কাজ থাকে, ওই ভালো কাজকে উদ্দেশ্য করে ওই ভালো কাজের ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন ওই দোয়ার বদলতে ওই ভালো কিছুর ওসিলাতে ওই পাথর কানা সরিয়ে দেয়। আমাদের জীবনে যদি ভালো কিছু থাকে, ওই ভালো কিছুর মাধ্যম দিয়ে ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন ওই ভালো কাজের বদলতে ওই গুহার মুখ থেকে পাথর কানা সরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দারা তোমরা ওসিলা তালাশ করো। যদি ওসিলার মতো যদি ওসিলা তালাশ করতে পারো, দোয়া করতে দেরি রব্বুল আলামিন আমি দোয়া কবুল করতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার বন্ধু এবার দোয়া করতে লাগলেন। প্রথম ব্যক্তিটা রব্বুল আলামিনের কাছে দুই হাত কানা বানিয়ে নিয়ে আবার দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার মনে হয় না আমি জীবনে এত বেশি আমল করেছি, আমার মনে হয় না আমার জীবনে আমি বেশি সিজদা করেছি, রব্বুল আলামিন, আমার মনে হয় না
আমি জীবনে অনেক বেশি ভালো কাজ করেছি, কিন্তু আমার মনে হয়, ও আল্লাহ, আমার মনে হয় আমি একখানা ভালো কাজ করেছি। আল্লাহ, এই ভালো কাজকে সামনে প্রেজেন্ট করে ও রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করতেছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এরপরে ও ব্যক্তিটা রব্বুল আলামিনের কাছে দু হাত কেনা বাড়িয়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন আমার কাছে কিছু টাকার জন্য এসেছিল, দুঃখ কষ্ট করে আমার কাছে এসেছিল, ভাইজান আমাকে কিছু টাকা দাও। আমার কাছে যখন আসলো, আমি আমার চাচাতো বোনের প্রস্তাব রাখার আগে আমি তাকে একটা প্রস্তাব দিলাম, ও আমার চাচাতো বোন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে তত টাকা দেব, কিন্তু তোমার প্রস্তাব গ্রহণ করার আগে আমার একটা প্রস্তাব গ্রহণ করতে হবে। এরপরে চাচাতো বোন বলল, ও আমার ভাই, তোমার কি প্রস্তাব এবার আমাকে বলো। ও চাচাতো ভাই চাচাতো বোনকে বলল, আমার বোন, আমি তোমাকে টাকা দিব, কিন্তু টাকা দেওয়ার আগে আমার সাথে জানার কাজের মধ্যে লিপ্ত হতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি আপনাকে টাকা দিব, টাকা দেওয়ার আগে আমার সাথে কিসে? জেনা কাজে কি হতে হবে? লিপ্ত হতে হবে, এরপর আমি আপনাকে টাকা দিব। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, আর একটু জোরে বলেন। এবার যখন প্রস্তাবটা রাখলেন, এরপরে চাচাতো বোন অনেকবার না করলো, না করার পরেও ওই চাচাতো ভাই রাজি হলো না। পরে শেষে আল্লাহুম্মা মুহাম্মাদু আলা রব্বুল আলামিন। এরপরে ওই চাচাতো বোন না করলো, না না না, আমি এই কাজ পারবো না, আমি এরকম গুনাহ কাজের মধ্যে আমি লিপ্ত হতে পারবো না, আমি জেনা কাজের মধ্যে আমি লিপ্ত হতে পারবো না। এরপরে চাচাতো ভাইকে অনেকবার না করার পরেও ওই চাচাতো ভাই বললো, না না না, আমি তোমাকে টাকা দিব না, তুমি বাসার মধ্যে চলে যাও। এরপরে বাসার মধ্যে চলে আসলো, দেখতেছে যে চাচাতো ভাই টাকা দিবে না। এরপরে ওই চাচাতো ভাইয়ের প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেল। আমার ভাই, তুমি যে প্রস্তাবখানা আমার কাছে রেখেছিলা, আমি ওই প্রস্তাবখানা আমি অ্যাকসেপ্ট করলাম, তোমার যা ইচ্ছা আদায় করো, কিন্তু আমি তোমার কাছে যত টাকা চেয়েছি, ও আমার ভাই, আমাকে সেই টাকাগুলো দিয়ে দাও। এরপরে যখন একটা কামরার মধ্যে ঢুকলো, কামরার মধ্যে ঢোকার পরে ওই কাজের মধ্যে, গুনাহ কাজের মধ্যে লিপ্ত হবে। এমন সময় ওই চাচাতো বোন বলল, ও আমার ভাই, আপনি কি মনে করেছেন জানালা বন্ধ, দরজা বন্ধ, সমস্ত কিছু বন্ধ, একটা মাত্র ফটক নেই? আপনি মনে করেছেন আল্লাহ আমাদেরকে দেখতেছে না? আল্লাহ আমাদেরকে দেখতেছে। অন্ততপক্ষে আজকের দিনের জন্য হলেও, এই মুহূর্তের জন্য হলেও আল্লাহকে ভয় করো। অন্ততপক্ষে আজকের দিনের জন্য হলেও আল্লাহকে একবার ভয় করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কথাটা এমন ভাবে বলেছে, সাথে সাথে যারা কাজ বাদ দিয়ে তখন তিনি সরে গেলেন। সরে যাওয়ার পর ওনাকে যে টাকাগুলো দেওয়া হয়েছে, ওই টাকাগুলো বলছেন যে, হে আমার বোন, আমি তোমাকে যা টাকা দিয়েছি, যে টাকাগুলো আমি তোমাকে দিয়েছি, ওই টাকাগুলো আমাকে আর ফেরত দিতে হবে না, আমাকে আর ফেরত দিতে হবে না, আমি ফেরত নিব না। যাও, তোমার যে কাজের জন্য প্রয়োজনে তুমি টাকা নিয়েছিলা, ওই টাকাগুলো সে কাজের মধ্যে ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করেছেন কি করেন নাই? আর একটু যদি বলুন, আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহকে ভয় করেছেন নাকি করেন নাই? করেছেন। করিও তো ওই খারাপ কাজ করেন নাই। এরপরে ব্যক্তিটা রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমার চাচাতো বোন যখন এই কথা বলল, আল্লাহ
আমি তো জেনার কাজের মধ্যে আমি আর লিপ্ত হয় নাই, সাথে সাথে সে কামরাতে বের হয়ে গিয়েছি। ও আল্লাহ, আমি যদি সত্য সত্য যদি তুমি রব্বুল আলামিনকে যদি বই পেয়ে থাকি, সত্য সত্য যদি তোমার সন্তুষ্টির জন্য যদি জেনা কাজ না করে থাকি, ও রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করতেছি, এ রব্বুল আলামিন তুমি পাথর কানা একটু কানে সরিয়ে দাও। খোদা কি কসম, দোয়া করতে দেরি রব্বুল আলামিন ওই গুহার মুখ থেকে পাথর কানা একটু কানে সরিয়ে দিয়েছে। ভালো কাজের প্রতিদান আছে না নাই? আর একটু জোরে বলেন। এরপরে দ্বিতীয় নাম্বার ব্যক্তি দুই হাত কেন আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছেন। এরপরে তিনি দোয়া করতেছেন, হে রব্বুল আলামিন, আমার মনে হয় না আমি জীবনে অনেক বেশি ভালো কাজ করেছি। ওগো আল্লাহ, আমার মনে হয় আমার জীবনে আমি একটি ভালো কাজ করেছি। ও রব্বুল আলামিন, আমার বাসার মধ্যে একখানা গাভী আছে, ওই গাভী থেকে প্রতিদিন আমি দুধ দহন করে করে আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার যে মুরব্বী মা আছে, ওই মুরব্বী মাকে, বৃদ্ধ মাকে আমি প্রতিদিন পান করাই। ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, কিন্তু একদিন গাভী থেকে দুধ দহন করতে পারি নাই, দুধ দহন করতে দেরি হয়ে গেল। তখন আমি ওই গাভী থেকে দুধ দহন করে আমি সর্বপ্রথম প্রতিদিন আমার মাকে খাওয়াতাম, তারপরে স্ত্রীকে খাওয়াতাম, ছেলেকে খাওয়াতাম, সন্তানকে খাওয়াতাম। যেদিন আমার দেরি হয়ে গেল, সেদিন আমি গাভী থেকে দুধ দহন করে স্ত্রীকে খাওয়ালাম না এবং সন্তানকে খাওয়ালাম না, আমার কন্যাকে খাওয়ালাম না। সর্বপ্রথম ওই গাভী থেকে দুধ দহন করে আমি আমার অসুস্থ মা বিছানার মধ্যে পড়ে আছে, ও বৃদ্ধ মাকে আমি দুধ পান করিয়েছি। ও আল্লাহ, আমার মা দোয়া করেছে, ও রব্বুল আলামিন, তুমি যদি সে দোয়াখানা যদি কবুল করে থাকো আল্লাহ, সেদিন যদি তুমি তো বলেছো রিদার রব্বা ফি লিল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বা ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ও রব্বুল আলামিন, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য যদি আমার মায়ের সন্তুষ্টির জন্য যদি আমি সেই কাজ করে থাকি, ও রব্বুল আলামিন, তুমি পাথর কানা একটু কানে সরিয়ে দাও। ওই দোয়া করতে দেরি রব্বুল আলামিন ওই পাথর কানা আর একটা কানে সরিয়ে দিয়েছে। কয়জন গেল? এরপর বাকি আছে কয়জন? একজন। কয়জন? একজন। এরপর তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত কেনা বাড়িয়ে নিয়েছেন। দুই হাত কেনা বাড়িয়ে দিয়ে তিনি দোয়া করতেছেন, ও রব্বুল আলামিন। দুজন ব্যক্তি দোয়া করেছে, আল্লাহ আমিও সেভাবে তোমার কাছে দোয়া করতেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে কষ্ট লাগে না? এটা সুন্নি এলাকা না? সুন্নি এলাকা না? দুরূদ শরীফ সুবহানাল্লাহর আওয়াজ একটু বড় করে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, সকল বলেন আমিন। আল্লাহুম্মা এরপরে ও আমার বাবা একটু ভালো করে খেয়াল করুন, তৃতীয় নাম্বার ব্যক্তি রব্বুল আলামিনের কাছে তো হাত কানা বানিয়ে নিয়েছে। এরপরে দোয়া করতেছেন, হে রব্বুল আলামিন, আমার জীবনে ভালো কাজ বলতে কোনো কিচ্ছু নেই, আমার জীবনে কোনো আমল বেশি নেই। ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার কাছে একজন শ্রমিক একদিনের জন্য কাজ করেছিল। ওই কাজ করার পর ওই 500 টাকা দেওয়ার কথা ছিল। ওই 500 টাকা না নিয়ে ওই দিন মজুর চলে গিয়েছে, বাসার মধ্যে কোনো কাজের ক্ষেত্রে চলে গিয়েছে, আমার কাছে আর আসে নাই। আমি সেই 500 টাকা আমার কাছে রাখলাম। রাখার পরে একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, বছর গেল। ওই দিন মজুর ওই টাকার জন্য আমার কাছে আর আসলো না। আমার 500 টাকা যে আমার কাছে আছে, ওই আমানত হিসাবে আমার খরচ হয়ে যাবে বিদায় ওই 500 টাকা নিয়ে আমি একটা ছাগল কিনে রাখলাম। সুবহানাল্লাহ। দিন মজুর
কাজ করেছে, টাকা না নিয়ে চলে গেছে। আল্লাহ ওই টাকা আমার খরচ হয়ে যাবে বিদায় আমি ওই 500 টাকা দিয়ে একটা ছাগল কিনে রাখলাম। বছর যাচ্ছে ওই ছাগল থেকে আস্তে আস্তে কি হচ্ছে, বাচ্চা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। বাচ্চা হতে এক সময় গিয়ে একটি বাচ্চার বাগান হয়ে গিয়েছে। তখন ওই দিন মজুর আমার কাছে আসলো, আসার পর বলতে, হে আমার মালিক, আপনার কাছে আমি একদিন কাজ করেছিলাম, পরিশ্রম করেছিলাম, আমি পারিশ্রমিক না নিয়ে আমি চলে গিয়েছি, ওই 500 টাকা আমাকে ফেরত দেন। এরপরে ওই লোকটি বলল, যাও, যে ছাগলের বাগানটি আছে ওই ছাগলটি হচ্ছে সবগুলো তোমার। আরে আমি তো 500 টাকার চাকরি করেছি, এতগুলো ছাগল তো পাওয়ার কোনো কথা না। তখন তিনি বলতেছেন যে ওই 500 টাকা আমার কাছে আমানত হিসেবে থেকে গিয়েছিল, আমার বই হয়েছিল যদি 500 টাকা আমি খেয়ে ফেলি, খরচ হয়ে যাবে বিদায় ওই 500 টাকা দিয়ে আমি একখানা ছাগল কিনে রাখলাম। ওই ছাগল বাচ্চা দিতে আজকে শত শত ছাগল হয়ে গিয়েছে। এই সবগুলোর মালিক একমাত্র তুমি, জুড়ে বলো। এরপরে যখন দোয়া করতে লাগলেন, হে রব্বুল আলামিন, আমি যদি আমানত রক্ষা করে থাকি, ওগো আল্লাহ, তুমি যদি সেই কাজের প্রতি যদি সন্তুষ্ট হয়ে থাকো, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি পুরাপুরি গুহার মুখখানা থেকে পাথরখানা সরিয়ে দাও। দোয়া করতে দেরি রব্বুল আলামিন ওই গুহার মুখখানা থেকে গোটা পুরাপুরি ভাবে পাথরখানা সরিয়ে দিয়েছে। তো ভালো কাজের প্রতিদান দেয় কে? আর একটু জোরে দেয় কে? আল্লাহ। আচ্ছা বলুন, ভালো কাজের প্রতিদান দেয়। আজকে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, নূরানি জলসা হচ্ছে, এই মিলাদের প্রতিদান আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আছে। সময় সংক্ষেপ আমাকে, সেজন্য বলেন আমি একেবারে সংক্ষেপে চলে আসতেছি। যদি নবীর ইশক, নবীর প্রেম শিখতে হয়, তাহলে আলা হযরতের দিকে তাকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ইশক, নবীর তাজিম, নবীর মোহাব্বত যদি যুবকরা শিখতে চায়, তাহলে ওই আলা হযরতকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই আলা হযরত দেখিয়ে দিচ্ছে ইশকে নবী কাকে বলে, তাজিমে মুস্তাফা কাকে বলে। ওই আলা হযরত এমন আলা হযরত যিনি নবীর শান মানের উপর ১৫০০০-এর উপর কিতাব লিখেছেন, যিনি ডান হাতে নবীর শান লিখতেন, বাম হাতে বাতিলদের, মুনাফিকদের, গোস্তাখে রাসূলদের জবাব দিতেন। ওই আলা হযরত কে? আলা হযরত মদিনার মধ্যে যখন যেতেন, আলা হযরত আজিমুল বরকত, আজিমুল মারতবা, শামি'ে ফরমানে রিসালাত লিখেছেন 30 পারা কানজুল ঈমান, যার নাম হলো ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরলভী। জুড়ে বলুন সুবহান। ওই আলা হযরত কেমন ইশক ছিল, কেমন প্রেম ছিল, কেমন মোহাব্বত ছিল, কেমন তাজিম ছিল। শুধু মদিনার প্রতি নয়, শুধু আমার নবীর প্রতি মোহাব্বত ছিল না, মদিনার দুলিবালির প্রতিও হাজার হাজার কোটি গুণ মোহাব্বত ছিল। জুড়ে বলুন। আমি আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, একটু ভালো করে খেয়াল করুন। নবীর প্রেম কাকে বলে? নবীর প্রেম যদি শিখতে হয়, তাহলে আগে আলা হযরতকে ফলো করতে হবে, ঠিক না? ওই আলা হযরত মদিনার মাটিকে, দুলবালিকে পর্যন্ত কেমন করে মোহাব্বত করেছেন। আলা হযরত যখন ওই মদিনার এরিয়ার মধ্যে যখন ঢুকতেন, প্রবেশ করতেন, তখন তিনি পা থেকে স্যান্ডেল খুলে ফেলতেন। আল্লাহ, তুমি যদি আমি আলা হযরতকে পা মাথা দিয়ে যদি হাঁটার ব্যবস্থা করে দিতে, খোদা কি কসম, ওয়াল্লাহি আমি মদিনার এরিয়ার মধ্যে ঢুকে আমি আমার পা দিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতাম না, মাথাটা নিচের দিকে দিয়ে আমি পা দিয়ে আমি মদিনার অলিতে গলিতে হাঁটা চলা করতাম। ওই আলা হযরত, আল্লাহ তুমি আমাকে মাথা দিয়ে হাঁটার ব্যবস্থা কেন করো না?
একটু জোরে বলেন, ওই আলা হযরত থেকে শিখেন নবীর প্রেম কাকে বলে। কথা বলেন ঠিক কি না? শিখার দরকার আছে না নাই? আরেকটু যেমন নবীর প্রেম শিখার দরকার আছে না নাই? কারণ আমার জীবনে, আমার মরণে, আমার হায়াতে, জিন্দেগিতে, আমার মওতের বিছানাতে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আমার নবীকে গছিয়ে দেওয়া হবে, তখন আমার আপন হবে আমার নবীজি। আমার সাকাতের বিছানায় ডান দিকে থাকবে, বাম দিকে শয়তান থাকবে। ঈমান করার জন্য, ঈমান কেড়ে নেওয়ার জন্য হাজার হাজার গুণ আমাকে অশ্বাসা দিবে। সে মুহূর্তে যদি তুমি মুসলমান, হ্যাঁ যুবক, তুমি যদি সে মুহূর্তে তুমি সাচ্চা আশিক রাসূল যদি হয়ে থাকো, তোমার কলবে যদি ওই মুস্তাফার যদি প্রেম থাকে, খোদা কি কসম আমি শপথ করে বলে যাচ্ছি, নবীর প্রেম থাকলে শয়তান হাজার গুণ অশ্বাসা দিল, তুমি বেঈমান হয়ে মরবে না। রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে দেখে কলিমা শরীফ পড়ে পড়ে তোমার মৃত্যু হবে। জুড়ে বল, ওই রাসূলের প্রেম মোহাব্বত চাইকে চায় না। আর একটু যে বলুন চাইকে চায় না। তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল। এরপরে খেয়াল করেন আলা হযরত আজিমুল বারকাত তিনি যখন মদিনার এরিয়ার মধ্যে ঢুকলেন, তখন তিনি পা থেকে স্যান্ডেল খুলে ফেললেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি যদি আমি আলা হযরতকে মাথা দিয়ে যদি হাঁটার ব্যবস্থা করে দিতে, আমি মদিনার অলিতে গলিতে, মদিনার এরিয়ার মধ্যে মাথা দিয়ে হাঁটতাম, পা দিয়ে হাঁটতাম না। এরপরে তিনি মদিনার যতগুলো দুরবালি আছে, ওই দুরবালিকে তিনি চুম্বন করতে লাগলেন। ও আলা হযরতকে জিজ্ঞেস করলাম, ও আলা হযরত, তুমি তো সুন্নিদের ইমাম, 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরলভী, তুমি কেন মদিনার মধ্যে এসে ওই মদিনার দুরবালিকে, ওই মদিনার কঙ্করকে, ওই মদিনার দুরবালিকে তুমি চুম্বন করতেছো কেন কেন কেন? তখন আলা হযরত বলছেন, কারণ এই দুরবালির উপর একদিন না একদিন আমার রাসূলের নূরানি কদম মোবারক পড়েছে, তাই আমি বিশ্বাস করে ওই মদিনার দুরবালিকে আমি চুম্বন করতেছি। এরপরে রাসূলুল্লাহ দিদারের জন্য তিনি আরজ করলেন, চলে গেলেন এক রাত। দ্বিতীয় রাত তখন তিনি নবীর রওজা পাকের সামনে বসে তিনি নবীর দিদারের জন্য আরজ করলেন। কিভাবে আরজ করলেন? কুই কিউ পুছে তেরি বাত রেজা, কোই কিউ পুছে তেরি বাত রেজা, तुझसे शैदा हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं, कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे शैदा हजार फिरते हैं, वो सुवे लाल हजार फिरते हैं। जुड़े बोलूं सुबहानाल्लाह। आला हज़रत ওই নবীর রোজা পাকের সামনে বসে তিনি যখন এই কালামটি যখন পড়তে লাগলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোজা মুবারক থেকে শুনতেছেন। তিনি এই কালামের মধ্যে বলতেছেন, এই আলা হযরত, তুমি এত দামি, তুমি এমন কি হয়ে গেছো, তুমি নবীর দিদার চাইবে আর নবী তোমাকে দিদার দিয়ে দেবে? আরে তোমার মতো আলা হযরত নিজেকে নিজে বলতেছেন, তোমার মতো কত আলা হযরত মদিনার অলিতে গলিতে ঘুরতেছে ফিরতেছে, আর তুমি এমন কি হয়ে গেছো, নবী তোমাকে দেখা দেবে। ওই কথা বলতে দেরি ওই কালাম লিখতে শেষ করার আগে ওই মুস্তাফা নবী আলা হযরতের প্রেমে সিক্ত হয়ে মদিনা থেকে এসে আলা হযরতকে দিদার দিয়ে বন্ধ করে দিয়ে সুন্দর বলুন।
আজকে এখানে বসেছেন, আমার নবী এগুলো দেখতেছেন, ঠিক না? আমার নবী দেখতে পান কি পান না? আমার নবী দেখেন, শুনেন, জানেন, আসতে পারেন, যাইতে পারেন। এ বিশ্বাস একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেন, ঠিক কিনা? বিশ্বাসে ভক্তি মিলে, বিশ্বাসে ভক্তি, ভক্তি এ মুক্তি, কথা বলেন, ঠিক কিনা? বিশ্বাসে ভক্তি, ভক্তি এ দেয় মুক্তি, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহুম্মা আচ্ছা, শুধু নবীর মিলাদ নিয়ে শুধু আমরা 1400 বছর 1500 বছর এসে পরে এসে কি আমরা করতেছি? সাহাবারা করে নাই? কথা বলেন না কেন? সাহাবারা করে নাই? সাহাবারা করেছে, তাবিঈনে করেছে, তবে তাবিঈনে করেছে। আমার এখানে নোট আছে, সিদ্দিক আকবর, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা আনহু ওয়াজহুল করিম, এরা চারজন নবীর মিলাদের পক্ষে হাদিস রচনা করেছেন। জোরে বলেন। মাওলা আলী শের খুদা তিনি বলছেন, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যদি কোনো ব্যক্তি নবীর মিলাদের জন্য শ্রম দিল, পরিশ্রম দিল, 1 টাকা দিরহাম দিল, 1 টাকা খরচ করলো, শ্রম দিল, পরিশ্রম করলো, বসেছে, নবীর উপর দরুদ শরীফ পাঠ করেছে, নবীর মিলাদে খুশি হয়েছে, সে মৃত্যুর আগে বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে মরবে। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। আর একটু জোরে বলেন। শুধু তা নয়, তা নয়, এরপরে বলছেন, দেখেন এরা 4 জন নবীর মিলাদের পক্ষে বলেছেন। এরপরে জিনার নাম হলো হাসান বসরি। আর একটু জোরে বলতে হবে। হাসান বসরি তিনি বলছেন যে, আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, সুবহানাল্লাহ, আমি হাসান বসরি থেকে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো এবং হীরা থাকতো, খোদা কি কসম, আমি সেগুলো বিক্রি করে যত বড় সম্ভব আমি আমার মুস্তাফার মিলাদ সাজাতাম। তো ভাই এই সেটা তো হাসান বসরিও বেদাত করে, কথা বলেন, ঠিক কি না? হাসান বসরিও বেদাত করে নাই, কথা বলেন না কেন? বেদাত করে নাই। এখন আমরা এটা বলতেছি না, এগুলো আমরা করতেছি। আচ্ছা বাবা খেয়াল করেন, ইমাম বুখারী একটু খেয়াল করেন। ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, আচ্ছা বলেন, যিনি বুখারী শরীফ লেখার আগে উজু করতেন, ঠিক কি না? উজু করতেন, উজু করার পর যায় নামাজ বিছাতেন, বিছার পরে 2 রাকাত নফল নামাজ পড়তেন, ঠিক কি না? নামাজ পড়ার পর এরপরে হাদিস লিখতেন। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, যারা হাদিসের রাবি ছিল, ইনারা কি হাদিস লিখার আগে, হাদিস পৌঁছার আগে ওনারা কি 2 রাকাত নামাজ পড়েছে, যায় নামাজ বিছিয়েছে? ঠিক আছে, ওনারা কি 2 রাকাত নামাজ পড়েছে? তবে কথা বলেন না কেন? ওনারা নফল ইবাদত করেছে হাদিস লিখার আগে, যারা হাদিসের রাবি ছিল। এখন বলেন তো, ইমাম বুখারী যে 2 রাকাত নামাজ পড়তেন, যায় নামাজ বিছাতেন, এরপরে হাদিস নোট করতেন, এখন তো ইমাম বুখারী থেকে না? কথা বলেন না কেন? এরপরে শুনেন, আচ্ছা ইমাম বুখারীর চেয়ে কি, আচ্ছা সাহাবীদের চাইতে ইমাম বুখারীর ভালোবাসা কি রাসূলের প্রতি বেশি নাকি কম? সাহাবীরা নবীরে বেশি মহব্বত না করে? নামাজের দিকে সাহাবীরা আর নবীরে বেশি মহব্বত না করে?
আচ্ছা সাহাবীর মহাব্বত বললে আর ইমাম বুখারীর মহাব্বত বললে এক নে এরপরে খেয়াল করো ইমাম মালিক তিনি মদিনার মধ্যে গিয়ে সেন্টার ব্যবহার করতেন না, তিনি সেখানে হাজত ছাড়তেন না। যখন হাজত আসতো তখন তিনি মদিনা থেকে অনেক দূর চলে যেতেন, হাজত সেরে আসতেছেন। এভাবে যদি বলতে গেলে অনেকগুলো বলা যাবে, কিন্তু সর্বশেষ এরা যদি দলিল দিতে চায় এরা হাজার গুণ যুক্তি দিবে। আপনি যদি দলিল প্রমাণ করতে চান দলিল দিবেন, এরা দেখবে, শুনবে, পড়বে, বুঝবে, পরে শেষে মানবে না। আপনি দিবেন, এরা জানবে হ্যাঁ ঠিক আছে আছে, কারণ তাদের আকাবের যারা ছিল তারাও নবীর মিলাদ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন পরিশেষে ভাই তারা করতেছে না, এগুলো ওদের বিষয়। কারণ মোহাব্বতের বিষয়ে কাউকে যোগ দিয়ে হয় না, মোহাব্বত পয়দা হয় অন্তর থেকে, ঠিক কিনা? কারণ মোহাব্বতের বিষয় নিয়ে যদি কেউ যদি দলাদলি করে তাহলে যোগ দিয়ে তো মোহাব্বত আদায় করা হবে না। মোহাব্বত আসে নিজ নিজ অন্তর থেকে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে রফিয়ানি চিনে, রফিয়ানি চিনেন আপনারা? কথা বলেন, রফিয়ানি চিনেন না? দুধ থেকে রক্ত আহার করে যে, আচ্ছা টিকটিকির মতো আর কি, আচ্ছা গিরগিটি না, গিরগিটি, আচ্ছা দুধ থেকে রক্ত আহার করে আর কি, এদেরকে আপনারা কি বলেন? জি কি বলেন? আরেকটু জুড়ে, রফিয়ানি। আচ্ছা, এক রফিয়ানি আর এক কোনাবে। আচ্ছা, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলেছিল, কথা বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করবেন, কোথায় ফেলেছিল? আগুনের মধ্যে। এরপরে কোনা ব্যাং গিয়েছিল ইব্রাহিম নবীর আগুন নেবার জন্য ডালের মধ্যে ফেনা নিয়ে, কথা বলেন ঠিক কিনা? এখন রফিয়ানি গিয়েছেন যে ফু দেওয়ার জন্য, মানে আগুন যেন আরো বেশি জ্বলে, ইব্রাহিম নবী যেন পুড়ে যায়, নাউজুবিল্লাহ। এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, সুস্থ বিবেকে আমাকে উত্তর দিবেন। রফিয়ানি ফুয়ে আগুন কি বেশি জ্বলিব না? নামাতে দে, আগুন কি বেশি জ্বলিব না? আচ্ছা না জ্বলিব তো কোনা ব্যাঙের ফেনাইয়ে আগুন কি নিভি যাইবইনি? কথা বলেন না কেন? রফিয়ানির ফুয়ে যেমন আগুন বেশি জ্বলবে না, কোনা ব্যাঙের মুখের ফেনাইয়ে আগুন নিভবে না। তার মানে বোঝা গেল তাহলে তারা গেল কেন? রফিয়ানি গিয়েছে হিংসার ক্ষেত্রে, আর কোনা ব্যাঙ গিয়েছে মোহাব্বতের ক্ষেত্রে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে মোহাব্বতে গিয়েছেন আগুন নিভবে না, হিংসার ক্ষেত্রে গিয়েছে আগুন বেশি জ্বলবে না। তার মানে মোহাব্বতের বিষয় হচ্ছে এমন বিষয়, তুমি হাজারবার ফতোয়া দাও, তুমি আমাদেরকে বেদাতি বলো, নবীর মিলাদ হয়ে আসছিল, হচ্ছে, কিয়ামত হওয়া পর্যন্ত আমার যুবকরা আশিকের রাসূলরা নবীর মিলাদের বাগান সাজাতে থাকবে, কথা বলেন ঠিক কি? এগুলো তো মোহাব্বতের বিষয়, এখানে তো দলাদলের কোনো কথাই আসলো না। মোহাব্বতের বিষয়, আপনার ভালো লাগলে আপনি করবেন, ভালো লাগলে আপনি করবেন না, কিন্তু বিরোধিতা করবেন না, ঠিক কি না? বিরোধিতা করবেন না। এরপরে গেল দ্বিতীয় নম্বর, আমার সময় শেষ, একেবারে শেষ, একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন বাবা, একটু ভালো করে খেয়াল করেন। আমার সময় শেষ, আমার আলোচনাকে শেষের দিকে। আমাকে একটা বিষয় দেওয়া আছে, কাউসিয়া কমিটি, একটু কথা, কাউসিয়া কমিটি নিয়ে একটু কথা বলুন। আচ্ছা, কাউসিয়া কমিটি একটা সংগঠন আছে না নাই? আর একটু জোরে বলুন না। আচ্ছা, কাউসিয়া কমিটি নিয়ে নতুন করে বলা তার কিছু নেই, কারণ কাউসিয়া কমিটি ইতিহাসে এমনভাবে নামটা লিখেছেন
যে ইতিহাসের পাতা থেকে এই গাউসিয়া কমিটির নাম কখনো মোচন করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন না? কারণ গাউসিয়া কমিটি নিঃস্বার্থে নিজের পকেটে টাকা খরচ করে সমাজের কল্যাণ করেছে। গাউসিয়া কমিটি যে সময় দেশের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল, করোনায় আক্রান্ত হচ্ছে, বাবা সন্তানকে ফেলে চলে যাচ্ছে কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। যদি আমি সন্তানকে ধরি, মৃত্যু আমাকে গ্রাস করে ফেলবে। মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছিল সন্তানকে, সে মা পর্যন্ত মৃত্যুর ভয়ে ওই সন্তানকে স্পর্শ করছে না। কেন? মৃত্যুর ভয়ে। কারণ পাড়া প্রতিবেশী যাদের সাথে লক্ষ লক্ষ টাকার বিজনেস, বন্ধু ব্রাদার, মা বাবা ভাই পর্যন্ত রক্তর বাঁধন যারা আছে, তারা প্রত্যেকে চলে গিয়েছে। আর গাউসিয়া কমিটি দেখিয়ে দিয়েছে মৃত্যুর ঝুঁকি নিয়ে তাকে গোসলের ব্যবস্থা করেছে, তাকে কাফনের ব্যবস্থা করেছে, তার জন্য কবর খনন করেছে, মৃত্যুর ঝুঁকি নিয়ে তার জানাজার ব্যবস্থা করেছে, তাকে দাফনের ব্যবস্থা করেছে। এটার নাম হলো গাউসিয়া কমিটি। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে গাউসিয়া কমিটি নিয়ে নতুন করে বলার আর কি আছে? গাউসিয়া কমিটিকে তো সবাই, যখন সিলেটের মধ্যে বন্যা হয়েছিল, ঠিক না? হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই? সর্বপ্রথম কিন্তু আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করেছে এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, আবার বলেন, গাউসিয়া কমিটি এমন কমিটি যেটার প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা কাবা, জিনার নামের সাথে আছে গৌসে পাকের নাম। কথা বলেন ঠিক কিনা? গাউসিয়া কমিটি, এদেরকে আপনারা সব সময় সহযোগিতা করবেন। কারণ আমি দেখেছি আগুন ধরেছে ফায়ার ফিটার আসার আগে গাউসিয়া কমিটির ভাইয়েরা গিয়ে ওই আগুনকে নিস্তব্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো গাউসিয়া কমিটিতে এদেরকে জিজ্ঞেস করল, ভাই আপনারা আসছেন, পুলিশ আসার আগে, ফায়ার ফিটার আসার আগে গাউসিয়া কমিটির ভাইয়েরা চলে এসেছে, আপনাদেরকে কে বলেছে? ওদের একটা ফোন দিয়েছিল শুধু, চলে এসেছে। ভালো কথা। সীতাকুণ্ডের মধ্যে আগুন ধরে না, কথা বলে না। সব কিছু সবার চেয়ে সবচেয়ে বেশি এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা বেশি অবদান রেখেছেন, ঠিক না? গাউসিয়া কমিটির সাথে সম্পর্ক করবেন, যোগ দিবেন। গাউসিয়া কমিটির একজন সদস্য হওয়া মানে কিয়ামতের ময়দানে খোদা কি কসম আমার হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ ওসিলাই আপনার ওই গাউসিয়া কমিটির নাম থাকার কারণে কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, আরেকটা শেষ, একেবারে শেষ, খেয়াল করেন বাবা, একটু কথা বলিও না, আল্লাহুম্মা মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা লাম ইয়াতি নাযীরুকা لم يأتنا نذيرك مثل تو نشهد پیدا جانا جگیراج کو تاج تو رے سر سو ہے तुझे को शाह तू जाना या रसूल या रसूल
আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, একটা লাশকে কবর থেকে তুলে ফুরিয়ে ফেলা হয়েছে। কি থেকে? কবর থেকে। আপনি যখন ইসলাম ইতিহাস যখন আপনি গাড়াগাড়ি করবেন, আমার পাশে আছে, ডানে আছে, বামায় আছে, আমার হুজুরা আছে, বলবো শুরু করে দেবেন। আজ পর্যন্ত বাবা, আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে অধ্যায়েতে কোনো পাতায় কোনো নজির নাই কবর থেকে লাশ তুলে লাশ পুড়িয়ে ফেলা। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত জাহিলিয়াত যুগের মধ্যেও এমন কোন প্রচলন ছিল না, যে যুগে জাহিলিয়াতের যুগ ছিল ওই জাহিলিয়াতের যুগের মানুষরা পর্যন্ত লাশ পুড়িয়ে ফেলে নাই কবর থেকে তুলে। আজকে আমরা এমন সচেতন নাগরিক, কোরআন বুঝতেছি, হাদিস বুঝতেছি, তাও আবার কারা যাদেরকে বলা হয় তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কিনা? যারা বলে হেফাজত ইসলাম, খোদা কি কসম, নীল নদীর পানি যেমন নীল না, ঠিক তেমন সবার ইসলাম কিন্তু ইসলাম হতে পারে না। নীল নদী নামেতে নীল, ঠিক না? নীল নদী নামেতে নীল, পানি কি নীল আসলে নীল না? ঠিক তেমন সবার ইসলাম কিন্তু ইসলাম না, ঠিক কিনা? নাম দিয়েছে তাওহীদি জনতা, হেফাজত ইসলাম। আচ্ছা বলুন তো, কোরআন হেফাজতের মালিক কে? আরেকটু কোরআন হেফাজতের মালিক কে? আরেকটু জোরে বলুন, কে? ইসলাম হেফাজত করবেন কে? আরেকটু জোরে বাবা, আল্লাহ। আচ্ছা তারা যে বলছে হেফাজত ইসলাম, মানে তারা বলতে চাচ্ছে যে মানে আমরা ইসলামকে কি করব? হেফাজত করব। আচ্ছা মানলাম তোমরা ইসলামকে হেফাজত করো, আমাদের কোনো আপত্তি নাই। তোমরা যদি ইসলামকে হেফাজত করতে পারো এটা আমাদের জন্য আরো ভালো হবে, যে ইসলামের মধ্যে সহজভাবে সাবলীলভাবে চলা যাবে। এখন তারা নামেতে তাওহীদে জানাতা, তাদের হাতে থাকে অস্ত্র, তাদের হাতে থাকে লাঠি, সে লাঠি দিয়ে দোকান ভাঙচুর করে, সে লাঠি দিয়ে সাধারণ মানুষের জীবন যাপন যেভাবে হচ্ছে, যানবাহনে আঘাত করতেছে, ওই লাঠি দিয়ে মানুষের উপর আঘাত করতেছে। আপনারা দেখেছেন 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উদযাপন হচ্ছে, তখন তারা তাওহীদি জানাতারা, হেফাজত ইসলামী বায়েরা, তারা আশিক রাসূলদের গায়ের মধ্যে গরম পানি মেরেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের গালে দাড়িও আছে, তাদের মাথায় টুপিও আছে। এরা আবার দেখবেন মাথার মধ্যে সবসময় কিন্তু পাগড়ি থাকে, ঠিক কিনা? তারা দেখবেন এমন ভাবে মেচুয়াট করে মনে হবে যে দাঁতগুলো আজকে ফেলে দিবে। এরা এমন ভাবে ডিলা করে মনে হবে যে একদিন পর্যন্ত তার থেকে প্রস্রাব করতে হবে না, ঠিক কিনা? তাদের আবার নফল নামাজ, রোজা এগুলা কিন্তু আরো বেশি, ঠিক কিনা? এরা আবার দেখবেন যখন 12 রবিউল আসে, তখন তাদের অ্যালার্জি, এমন অ্যালার্জি হয়ে যায়, তখন তাদের জন্য এখানেও আর কি থাকে না। সেজন্য তাদের জন্য একটু ওষুধ ব্যবহার করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, এটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন। সব কিছুর ওষুধ আছে। এখন যাদের অ্যালার্জি হয়ে যায় 12 রবিউল আসলে, সেজন্য আশিক রাসূলুল্লাহ তাদের জন্য একটা অ্যালার্জির ওষুধ ব্যবস্থা করেছেন, অ্যান্টিবায়োটিক, যেটার নাম হলো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? এরা গরম পানি মেরেছে, সমস্যা নাই। এবছর 1,05,00,000 আশিক রাসূল ওই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? এর আগে হয়েছিল 80 লক্ষ, 85 লক্ষ, 1 কোটি। এই বছর হয়েছে 1,05,00,000
আগামী বছর দেখবেন গরম পানি মেরেছো তো মারো, ফতোয়া লাগাচ্ছ তো লাগাও, মুফতির ফতোয়াতে অ্যাভেলেবেল হয়ে গেছে, লাগাও, যত ইচ্ছে তত লাগাও। আশিক রাসূল যেভাবে ইশক নিয়ে, তাজিম নিয়ে, নবীর মোহাব্বত নিয়ে যেভাবে 1,05,00,000 আশিক রাসূল মিলন মেলা হয়েছে জশ্নে জুলুসে, গত বছর দেখবা তোমরা হাঁটার জন্য জায়গায়ও পাবে না। কথা বলবে হ্যাঁ, যখন আসবে সামনে জশ্নে জুলুস হবে না, ওই বছর তো আশিক রাসূলদের জায়গায় ভরপুর হয়ে যাবে, তারা হাঁটার জন্য কি পাবে না, জায়গা পাবে না। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা মৌলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার এবং আমল করার, সর্বপ্রথম আমি যেগুলো বলেছি এগুলো যেন আগে আমি আমল করতে পারি, এরপরে যেন আপনাদের আমল করার সুযোগ হয়। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া নবী।